এই ভাই এখানে তো চুলা নাই, আপনি মুরগি দিতেছেন কিসে? কি রান্না বান্না ভাই করবেন আপনি নাকি? তো চুলা দেখতেছেন না তাই না? হ্যাঁ। আজকে আমরা এমন এক রোবট মাল্টি কুকার নিয়ে আসছি, আচ্ছা। যেটা আপনার একটা চুলার সাথে কোম্পানি থেকে দুইটা পাতিল দেওয়া থাকবে। দুইটা পাতিলে আমরা অলরেডি একটাতে আমরা মুরগি বসাই দিছি। ভাই চুলার কোনো প্রয়োজন নাই? বা চুলার কোনো আলাদাভাবে প্রয়োজন নাই। এটা হলো আজব এক রোবট মাল্টি কুকার, যেটা আমরা বলি আপনার রোবট চুলা, যেটাকে আমরা বলি আর কি। আচ্ছা আচ্ছা। এটা আমি আপনাকে বলি, আমরা তো আগে সাধারণত দেখছি চুলা থাকে হলো ফ্ল্যাট, বিভিন্ন ধরনের পাতিল কিনা লাগে, সিলভার পাতিল, অ্যালুমিনিয়াম পাতিল, নন স্টিকের পাতিল। তা তো লাগে। একটা চুলার সাথে 15-20 হাজার টাকা এক্সট্রা পাতিল কিনা লাগে। ওই পাতিলে বসে আপনি রান্না করতে হয়, সময় লাগে আধা ঘন্টা। মাসে বিল আসে 1200 টাকা। আচ্ছা। তো আজকে আমরা এমন এক রোবট মাল্টি কুকার নিয়ে আসছি, আচ্ছা। যেটা আপনার সারাদিন রান্না করবেন, 3 বেলা যদি আপনি রান্না করেন, আচ্ছা। তাহলে বিল আসবে 6 টাকা, মানে এক বেলা আপনার 2 টাকা খরচ হবে। আর যদি আপনি 3 বেলা রান্না করলে 3 বেলা রান্না করলে 6 টাকা খরচ হবে। এক মাস ফুল রান্না করবেন, প্রতিদিন 3 বেলা করে বিল আসবে 180 টাকা। ও রে দেখেন, মানে চুলায় কোনো চুলা নাই, একটা পাতিলের মধ্যে মনে হয় মাংসটা দিয়ে দিল। এখানে চুলাটা বলতে কি, এটা আদৌ এক রোবট মাল্টি কুকার। এটা হলো চুলা, এই যে লাল কালার দেখতেছেন, চুলা অ্যাডজাস্ট। এটা হলো চুলা অ্যাডজাস্ট না, এই পাতিলটা আলাদা করা যায়। আচ্ছা, আলাদা করা যায়। এটা দুইটা পাতিল থাকবে। আমরা একটাতে মাংস বসাইছি, আর একটা এক্সট্রা আমি দেখাই দিচ্ছি। এখানে সাইজ হলো দুইটা, একটা 3.5 লিটার, একটা 5.5 লিটার। আচ্ছা আচ্ছা, দুইটা সাইজ। তো আমরা যেটা 3.5 লিটার, সেটাতে বসাইছিল মাংস। আচ্ছা। এবং যেটা 5.5, এটাতে আমরা রাইসটা বসাবো। এবং এই মাংসটা এখন দিয়ে বসাইলাম, আমরা এটা রান্না করে সময় লাগবে মাত্র 10 মিনিট। 10 মিনিট মাত্র 10 মিনিটে আমরা রাইস এবং মাংস দুইটা রান্না করে দেখাবো আজকে। ভাই খাবার মতো অবস্থা থাকবে তো? ভাই 100%। আপনি লাইভে আছেন না? লাইভে আছি। আপনি লাইভে এখানে প্র্যাকটিক্যাল আমি করে দেখাবো আজকে। এই দেখেন, এই যে দুইটা পাতিল, একটা আমরা বসাইছি আর দুইটা এই হাতে রাখছি। ওকে। এটা এখানে হলো 5.5 লিটার, এটা হলো 3.5 লিটার। আচ্ছা। 3.5 লিটার করে দুইটা পাতিল আপনি 7 লিটারের কাজ করতে পারবেন। আচ্ছা। আর 5.5 লিটার দুইটা পাতিল আপনি 11 লিটার কাজ করতে পারবেন। ও রে। তো এটাতে আপনি যদি এখানে যে মাংসটা বসাইছি, এখানে 2 কেজি মাংস, আধা কেজি আলু অলরেডি আমি দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা। এটা এখানে টোটাল হলো 2.5 কেজি দেওয়া আছে। আপনি চাইলে আরো 1 কেজি প্লাস করে রান্না করতে পারবেন। ওরে বাপ রে, দেখেন। আর বড় যদি আপনি মাংস রান্না করেন, তাহলে 4 থেকে 4.5 কেজি অনায়াসে করতে পারেন আপনি। কি একটা আজব জিনিস। দর্শক যারা লাইভে যুক্ত হচ্ছেন, আজকে লাইভটা শেয়ার চাই। চমৎকার জিনিস দেখছি। আমি একটা কথা বলি, আজকের লাইভটা যে সবচেয়ে শেয়ারকারী হবে, আচ্ছা আচ্ছা, তার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে একটা মিনি চার্জার ফ্যান। ভাই তাহলে সর্বোচ্চ শেয়ারকারীকে দেন না, আমি একটু বলি। জি। শেয়ারকারীকে দিবেন এমন যে সবাই শেয়ার করুক, একটা করুক, 5টা করুক, 10টা করুক। না, আমি আপনাকে বলি, না লটারির মাধ্যমে একজনকে দিবেন। এখানে বিষয় হলো আজকে লাইভটাতে সবচেয়ে বেশি শেয়ারকারী হবে। আচ্ছা আচ্ছা। এরকম আমরা দুজনকে দেব। দেখা যায় আপনি, হ্যাঁ, এরকম দুজনদের সবচেয়ে বেশি শেয়ারকারী হবে আজকে লাইভটা। ঠিক আছে? এই লাইভটা আমরা সুযোগ দিব মাত্র 3 দিনের জন্য। 3 দিনের ভিতরে সবচেয়ে বেশি শেয়ারকারী হবে, তার জন্য চার্জার ফ্যানটা সম্পূর্ণ ফ্রি থাকবে। এই চার্জার ফ্যান কিন্তু এখন খুবই প্রয়োজন। এখন ভাই অনেক জায়গায় কিন্তু বিদ্যুতের প্রচুর লোডশেডিং চলতেছে। একদম। তো এটা কিন্তু একটা সুবিধা হলো, এটা কিন্তু মিনি চার্জার ফ্যান 1 ঘন্টা চার্জ দিলে আপনি 4 ঘন্টা চালাতে পারবেন। 1 ঘন্টা চার্জে 4 ঘন্টা চালানো যাবে। এটার সাথে আপনার লাইটও থাকবে এবং ফ্যানও থাকবে। ওরে, আপনি লাইটও চালাতে পারবেন। কিনতে হবে না এটা? হ্যাঁ, না, এই যে লাইটও চালাতে পারবেন এবং আপনি ফ্যানও চালাতে পারবেন, দুইটাই। অসাধারণ। 1 ঘন্টা চার্জ দিলে আপনি 4 ঘন্টা চালাতে পারবেন। এটা আপনি যদি কেউ আলাদা নিতে চায়, কিনে নিতে চায়, তাহলে তাদের জন্য প্রাইস থাকে মাত্র 2500 টাকা। 2500 টাকা যদি আপনি আলাদা কিনে নিতে চান, জি, এটা ফ্রি দিবেন। এটা ফ্রি দিব লাইভ শেয়ারকারীকে দুইটা মনে রাখেন। জি, যদি কেউ কিনে নেয় তার জন্য প্রাইস থাকে 2500। আর আপনি যদি শেয়ার করেন, তাহলে আপনি সবচেয়ে বেশি শেয়ারকারী হন এবং দ্বিতীয় হন, আপনি পাইতে পারেন এরকম একটা মিনি চার্জার ফ্যান সম্পূর্ণ ফ্রি। ওরে দর্শক, শুরু করে দেন শেয়ার। জি, এবং পাশাপাশি আমরা রাখছি রোবট পাগলা ব্লেন্ডার। আচ্ছা। এবং এখানে বসাইছি মাংস, যেটা রোবট মাল্টি কুকার। ঠিক আছে? এবং এই ব্লেন্ডার দাম কত হইতে পারে, এই মাল্টি কুকারের প্রাইস কত হইতে পারে, যদি কেউ একটু বলতে পারে, কমেন্টে বলতে পারলে কি আছে? হ্যাঁ, একটু বলতে, তার জন্য এরকম 10 জনকে আমরা 10টা মাল্টিপ্লাক ফ্রি 10টা দিবেন ভাই? 10টা দিব 10 জনকে। এরকম মাল্টিপ্লাক সবাই পাবে, মানে 10টা, মানে বুঝেন আপনি 10 জনকে দিতে হবে। 10 জনকে দিব আমি তো জবান দিছি লাইভে দিছি। এই ব্লেন্ডার দাম কত আপনি বইলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। আমাদের লাইভ কয় মিনিট আমরা লাইভ চেক করব, আচ্ছা, কোন টাইমে বলছেন। চেক না করলে তার বুঝতে পারবো না। ঠিক আছে? ওকে, আমরা 20 মিনিটের সময় লাইভের দামটা বলবো। 20 মিনিটের আগ পর্যন্ত লাইভ সবাই শেয়ার করে গিফট নিতে পারবেন, কমেন্ট করে গিফট নিতে পারবেন। অসাধারণ। তো এখানে আজকে আমরা যে মাংসটা যে বসাই দিছি 10 মিনিট, মাত্র কত 2 মিনিট হবে? 2 মিনিট বা 2 মিনিটও হয় নাই ভাই। আচ্ছা, ধরলাম 2 মিনিট। আচ্ছা, এখন আমরা পাশাপাশি এখন রাইসটা বসাই দিতেছি। ভাই রাইস কতক্ষণ লাগবে? এখানে আমি বলি, এখানে রাইস দিচ্ছি আমি 1.5 কেজি। 1.5 কেজি? হ্যাঁ, আপনি সর্বোচ্চ 1.5 কেজি রাইসটাই পারফেক্ট। আপনি চাইলে আরেকটু বেশি দিতে পারেন, তবে 1.5 কেজিটাই হলো বেস্ট। আচ্ছা আচ্ছা। আপনি 1.5 কেজি রাইস আপনি এটাতে ধরেন পারফেক্ট রান্না করবেন। এটাতে রাইস রান্না করবেন, সময় লাগবে 10 মিনিট। সময় 10 মিনিট? 10 মিনিট, জি। এই যে এখন চাউলটা দিয়ে দিলাম। এখন থেকে যারা লাইভে আছে, আমি তাদেরকে বলবো আপনারা এখন থেকে টাইমটা
কাম করতে থাকে যে 10 মিনিটে রাইসটা হয় কিনা। আচ্ছা আচ্ছা, আমি যে কথাটা বলছি এটা হয় কিনা 10 মিনিটে, আপনারা টাইমটা মিলিয়ে নেবেন। ওকে, আমরা লাইভে কিন্তু কোনো ভিডিও না, কিন্তু ভিডিওতে অনেক সময় কাট করা যায়, লাইভে সরাসরি কাট করা যায় না, লাইভে কিন্তু সরাসরি যেটা লিগ্যাল সেটা কিন্তু দেখানো হয়। আমরা কিন্তু সরাসরি লাইভে রান্না করে এখন দেখাচ্ছি, ঠিক আছে? যারা লাইভটা শেয়ার করবেন তারা একটু কমেন্ট করে জাস্ট একটা মেসেজ করে একটা কমেন্ট করে দিবেন জাস্ট যে লাইভটা শেয়ার করেছেন, এবং কমেন্টকারীর জন্য মাল্টিপ্লাগ থাকবে 10টা সঠিক উত্তর দিতে পারলে। কোনটার দাম ভাই? ব্লেন্ডার এবং মাল্টি কুকার, কোনটার দাম কত হইতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্লেন্ডার এবং মাল্টি কুকার কোনটার দাম কত হতে পারে? যদি প্রাইসটা এক্সাক্ট বলতে পারেন তার জন্য মাল্টিপ্লাগ সম্পূর্ণ ফ্রি থাকবে। মাল্টিপ্লাগ 10 জনের জন্য 10টা পাবেন, এবং সর্বোচ্চ শেয়ার করার জন্য চার্জার ফ্যান আমরা দেখাই দিলাম, কিন্তু সর্বোচ্চ শেয়ার করার জন্য। জি ওকে ভাই, তো আমাদের ইট রাখা আছে ভাই, এখানে আমাদের রান্নাটা বসাই দিয়েছে, রান্নাটা হতে থাকুক, পাশাপাশি আমরা যে এখানে রোবট মাল্টি কুকার রাখছি, আচ্ছা সরি রোবট ব্লেন্ডার, এটা কাজটা কি? বাজারে তো অনেক ধরনের ব্লেন্ডারই পাওয়া যায় আছে, যেটা আমরা অনেক সময় দেখে বিক্রি করি, কিছুদিন গেলে ব্লেন্ডারের মোটর জ্বলে যায়, নাহলে বুশ নষ্ট হয়ে যায়, তাই না? এই ধরনের কিন্তু অনেক ধরনের কমপ্লেইন কিন্তু আমরা দেখি আছে। তো আজকে আমরা এমন একটা ব্লেন্ডার নিয়ে এসেছি, এটাকে বলে আমরা রোবট পাগলা ব্লেন্ডার। রোবট পাগলা ব্লেন্ডার, স্টিল বুশে ভাই, আপনি দেখেন ভাই স্টিল বুশ। আগে তো আমরা দেখতাম এই ধরনের সাধারণ প্লাস্টিক বুশ, তাই না? এগুলো কিছুদিন গেলে দেখা যায় নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আজকে নিয়ে আসলে স্টিল বুশের ব্লেন্ডার। আচ্ছা আচ্ছা, এটা যারা ওই দুইটা, একটা ছোট একটা বড়। আচ্ছা, বড়টা ক্যাপাসিটি হলো 257 লিটার, ছোটটা ক্যাপাসিটি হলো 800 ml। আচ্ছা ঠিক আছে, দুইটা সাইজ, এবং ফার্স্ট সাইজ থাকবে 100 বছরের গ্যারান্টি সহ স্টেনলেস স্টিলের প্রেসার কুকার। ওরে বাপ রে, দেখেন চকচক করতেছে ভাই। এটা হলো 6 লগের প্রেসার কুকার, 1 2 3 4 চারটা সাইজ, একটা 3.5 লিটার, 4.5 লিটার, 5.5 লিটার, 6.5 লিটার। তো এগুলো থাকবে আজকে ধামাকা প্রাইস। এখন আমরা ব্লেন্ডারের কাছ থেকে আমরা একটু দেখাই দেই। দেখাই ভাই, এখানে কি রাখছি ভাই? ইট, ছেঁচড়া আদা, রসুন, পেঁয়াজ এবং আনাম বড়ু সগিন মরিচ। এটাকে আমরা ফার্স্টে গুঁড়া করব, তারপরে পেস্ট করব। আচ্ছা, এটা যে করে দেখাবো আজকে, লাইভের মধ্যে অনেকে কিন্তু মাথা ব্যথা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আজকে রাতে করে দেখাবো, ঠিক আছে? একদম ভাই, কিন্তু সবকিছুর মধ্যে আমার একটা প্রশ্ন, আপনি ইট রাখছেন। আচ্ছা, আমি এখানে কথা বলি, ইট তো আর কেউ খায় না। আমরা সাধারণত জিরা, ধনিয়া, লং, এলাচ দারচিনি করি, সাধারণ 700 800 1000 ব্লেন্ডিং যেগুলো হয়ে যায়, এটা 1600 ব্লেন্ডার, এটা না হওয়ার কিছু না, এটা তো হবে মেবি। ঠিক আছে, তো হলুদ আমরা কিন্তু প্রায় সময় লাইভে হলুদ করে দেখাই, তো হলুদের চেয়ে ইট কিন্তু আরো শক্ত, তো সেক্ষেত্রে ব্লেন্ডার কতটা শক্তিশালী সেটা আজকে প্রমাণ করার জন্য আমরা আজকে লাইভে ইটটা কাজ করে দেখাই। দেখেন ভাই, এত বড় রিস্ক নিবেন? ভিতরে কোনো ইট আছে? কিচ্ছু নাই, ইনশাআল্লাহ ভাই, এই ব্লেন্ডার হবে ভাই, ব্লেন্ডার হবে ইনশাআল্লাহ হবে। এই যে এখানে ইটগুলো আছে না, এই যে দিয়ে দিলাম, আপনি দেখেন দুইজন কিন্তু ভাই, আপনি তো লাইভে আছেন। লাইভে আছি, এই দেখেন এইটা লাইভে এখন করে দেখাবে। লাইভে ভাই ইজ্জত খায়েন না ইনশাআল্লাহ ভাই, আল্লাহ ভরসা ভাই। ওকে দর্শক, লাইভটা শেয়ার হওয়া চাই। এটা এমন ব্লেন্ডার হবে না, এটাতে এমন কিছু নাই, এই দেখেন ইনশাআল্লাহ হবে, করে দেখেন, এই দেখেন। ওকে, তারপর 10 সেকেন্ডে ভাই, 10 সেকেন্ডে, মাত্র 10 সেকেন্ড সময় লাগবে। ওরে দেখি কি অবস্থা ভাই, খালি প্লেট রাখছি, দেন এখানে। ভাই কমপ্লিট, ভাই কমপ্লিট ভাই। এটা আমি উপরে একটু কি বলেন আপনি, এই উপরে একটু ধুমাটা দেখেন না, জাদু দেখি আমরা আজকে। দেখছেন, এটা খুলে দেখাচ্ছে এখন। আরে বাবা, ঠিক আছে, দেখেন জাদু দেখি আমরা। দর্শক আসেন, এই দেখেন ভাই, দেখবো আজকে ইট দিলাম, আস্ত ইট, দেখা যাক ইটের টুকরা কি গুঁড়ো হয়েছে নাকি। ভাই দেখেন আপনি, দেখছি কি ভাই, বুঝছেন কি দেখেন আপনি কি দিছে ভিতরে। এই ওরে বাপ রে বাপ, দিছি কি আর হইছে নাকি ভাই বলেন। দেখেন ভাই, দিলেন তো ইটের বড় বড় গুঁড়া, এটা একদম মিহি হয়ে গেল, একদম পাউডার হইছে, একদম পাউডার। আসলে আমি একটা কথা বলি আপনাকে ভাই, এই ব্লেন্ডারে হবে না এমন কোনো কাজ নাই। আচ্ছা, এটাতে আপনি সবকিছুই করতে পারবেন। এটা দেখানোর কারণ হলো একটাই কারণ, এটাতে আপনি সব ধরনের মশলা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এটার কতটা শক্তিশালী সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা এটা করে দেখাইছি। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা করব আদা রসুন পেস্ট করব, তারপর হলো মরিচ করব, ঠিক আছে? এই যে আমরা এটা করছি, যেহেতু ধুলাটা উঠতেছে, আমরা একটু ইটটা সরা রাখলাম এখন, ঠিক আছে? তো আমরা এখন আদা রসুন করব, এটাতে আদা রসুন করব। এখন এই ছেঁচড়া আদা কি হবে ভাই নাকি? ভাই আপনি তো বলছিস, আপনি তো লাইভে আছেন। আচ্ছা, আর আমি তো লাইভে আছি। আচ্ছা, আমি কথা না বলে কাজে বিশ্বাস। এই এখন দিয়ে দিচ্ছি, এই দেখেন, দেখি এখানে 1 কেজির বেশি মশলা আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন দিয়ে দিলাম, সব একসাথে দিবে, একসাথে দিয়ে দিলাম। হ্যাঁ, হবে নাকি? লাইভে যারা আছে, আমার তো ছেঁচড়া আদা দিয়ে দিছি, একদম ছেঁচড়া আদা। দেখেন এটা কি বলে জানেন, এটা শুধু বলে আমার ভিতরে দিয়ে তো আমি সব ফিনিশ করে ফেলাম। আচ্ছা, এই কথা বলে। এটা কত হলে তো শুধু এটা ওকে, যারা লাইভে আছেন একটু কমেন্ট করে অবশ্যই দামগুলো বলবেন। দাম যারা বলতে পারবেন, 10 জন 10টা মাল্টিপ্লাগ পাবেন, শেয়ার করলেও গিফট পাবেন। লাইভে যারা আছেন
কমেন্ট করে একটু জানাতে পারেন যে লাইভটা আমরা ক্লিয়ার আদা আছে রসুনটা কিনা। পেস্ট করব, এজন্য একটা পানি দিয়ে দিলাম, ঠিক হালকা আছে? একটু পানি, ইয়েস, হালকা একটু পানি দিয়ে দিলাম। দেখুন Okay. আমরা এটা লাগাই নিলাম, এই দেখ, এই যে দেখেন আদা রসুন পেঁয়াজ একসাথে দিছি। এখন দেখা যাক ভাই ভাতটা কিরকম বল খাইতেছে দেখছেন? ভাই ভাত তো হয়ে গেছে, ভাতটা অলরেডি বল খাইতেছে, আমার মাথা একদম। দিলে ভাতটা হয়ে যায়। সেটাই এই দেখেন আমরা আদা রসুনটা করি, তারপর আমরা মাংসটা দেখাই দিচ্ছি, এই দেখেন। ওকে ওকে, যারা লাইভে আছেন দর্শক লাইভটা শেয়ার করে দিবেন। আজকে লাইভ শেয়ারের জন্য দুইজনের জন্য দুইটা এই পচা গরমের স্বস্তির দুইটা চার্জার ফ্যান গিফট থাকবে। ওকে, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য দুইটা চার্জার ফ্যান কিন্তু গিফট রয়েছে। এই যে চার্জার ফ্যান দেখেন। ওকে, লাইভে কমেন্ট করতে থাকেন বেশি বেশি, কে কোথা থেকে আছেন আমাদের সাথে, কে কোথা থেকে দেখছেন। এই যে একসাথে 1 কেজির উপরে মশলা দিলাম, আচ্ছা। কয় সেকেন্ড লাগছে আপনি বলেন? পেস্ট হয়ে গেছে কিন্তু, পেস্ট হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে ভাই। আরে বাপরে, দেখা কত যাক। সময় লাগছে বলেন? 20 সেকেন্ড লাগছে ভাই 20 সেকেন্ড তো লাগেই নাই, 20 সেকেন্ড লাগে না একদম। এই কিন্তু দেখেন। পেস্টটা আসলে কিরকম হয়েছে সেটাই কিন্তু আমরা দেখাবো। ভাই আমি তো বলছি, আমি কথা না, আমি কাজে বিশ্বাস, আমি তো 20 সেকেন্ডও দেই নাই ঠিক মতন। ছেঁচড়া ঠিক আদা আছে। রসগুলা থাকলেও কিন্তু হবে ছেঁচড়া না আদা ভাই। রসুন পেঁয়াজ একসাথে 1 কেজির বেশি দিছে ভাই, কম দেই নাই। এই দেখ, ওরে ভাই দেখছেন? দেখেন আপনি যদি আরো 10 সেকেন্ড করেন, আমার মনে হয় পানি ছাড়া কিছুই পাবেন না। একদম দেখেন, দেখছেন ভাই? কিচ্ছু নাই ছেঁচড়া আদা, সেই কষ্ট কিছুই নাই, দেখেন। আছে কিছু ভাই? আশ কিচ্ছু নাই, আছে? কিচ্ছু নাই, একদম একদম পেস্ট ভাই। কিচ্ছু নাই, পেস্ট হয়ে গেছে একদম। ভাই ভাতটা দেখেন মোটামুটি কয় মিনিট দিছে? 5 মিনিট। 5 মিনিট ভাত অলরেডি ভাই, হয়ে 10 গেছে ভাই। মিনিটও তো ভাত যাবে একদম খিচুড়ি 10 হয়ে। মিনিটের কথা যে আমি বলছি, আমার মনে হয় না 10 মিনিট লাগবে। লাগবে এখন না আমরা ভাই। মরিচটা করাবো, তার আগে আমরা একটা মাংসটা Okay. একটু দেখাই, মাংসটা কিরকম হয়েছে। এই দেখেন মাংস ভাই, তো সিদ্ধ হয়ে গেছে ভাই। মাংস দিছি কতক্ষণ হয়েছে বলেন? 5 মিনিট 7 মিনিট 7 মিনিট। সেটাই। আমরা তো 10 মিনিটের কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ। আমার 2-3 মিনিট 4 মিনিট বাকি আছে না, এর ভিতরে রান্না কমপ্লিট করে আপনাকে আমি দেখাচ্ছি। অলরেডি মাংস কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে। হয়ে গেছে প্রায়, হ্যাঁ, তো দেখেন। আমরা 3 মিনিট সময় আছে, তো মানে আমরা শুধুমাত্র মুখে না, আপনাদেরকে এই মাংস এই প্লেটের মধ্যে ভেঙে দেখাবো, ভেঙে দেখাবো। হ্যাঁ, এটা দেখাবো অবশ্যই। Okay. আমরা যে কথাটা মুখে বলছি সেটা প্র্যাকটিক্যাল আমরা দেখাই দেবো। অলরেডি মাংসটা আমাদের আর 3 মিনিট সময় আছে, তো হ্যাঁ, হ্যাঁ। তো আমরা 3 মিনিট পরে আমরা একবারে কমপ্লিট করে দেখাচ্ছি। ওকে ওকে, লাইভ শেয়ার বাটটা করার দেখেন জন্য ভাই, গিফট বাটটা দেখেন অলরেডি, ঠিক আছে, হয়ে গেছে। তো আমরা এই যে মরিচ মরিচ এই মরিচটাকে এখন পেস্ট করবে, যে আনাম বটু আছে না, এই বডু সহ। ভাই এগুলো খুলবেন না? না না, এই এগুলো বডু তো সহ পেস্ট করবে আজকে। থেকে যাবেন আবার? কি বলেন আপনি ভাই? এই দেখেন মিহি হয়ে যাবে, একদম পেস্ট হয়ে যাবে। 20 আচ্ছা। আছে না, 20 পর্যন্ত পেস্ট হয়ে যাবে ভাই। কি বলেন? পেস্ট হয়ে যাবে, দেখেন ভাই এটা হলো রোবট ব্লেন্ডার ভাই, এটা তো হবে না এমন কোনো কাজ নাই। Okay. আমি আপনাকে কি বলছি, এটা কি বলে জানেন? আমার ভিতরে দিয়ে তো আমি সব ফিনিশ করে ফেলামো। যাই দাও না কেন, যাই দাও না কেন, খাইছে। এই যে ব্লেন্ডার পুরো দায়িত্ব দিলাম, ওকে। ঠিক আছে, এই যে দুনিয়ার দায়িত্ব দিলাম। সব মশলা ব্লেন্ড হবে, এটা দেখেন। তো হবে না এমন কোনো কাজ নাই। জিরা ধনিয়া লং এলাচি দারচিনি, এটা তো চোখের পলকে, আচ্ছা, ওগুলো তো আমি চোখে ভেজে পানি চোখের দিয়ে দিলাম। পলকে, সেটাই। এটা পেস্ট করবে, একটা হালকা পানি দিয়ে দে, ঠিক আছে, এটা একটু পানি দিয়ে দিলাম। ওকে এটা এখন আমরা পেস্ট করব, ওকে কারণ পানি না দিলে তো পেস্ট হবে না, তাই না? ওকে। কুকারের দাম কত কমেন্ট করেছেন? দাম কিন্তু বলতে পারলে আজকে 10 জনকে 10টা 10 জনকে 10টা মাল্টিপ্লাগ দেব। তবে লাইভে থাকা অবস্থায় আমাদের যে টাইমে আপনারা দামটা বলবেন, হ্যাঁ। ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন, ঠিক আছে? এই মাল্টি কুকার অথবা ব্লেন্ডার, Blender। যেটার দামই আপনি বলতে পারেন, এটার দামই আপনি বলতে পারেন, সমস্যা নাই, গিফট থাকবে। গিফট থাকবে। এই দেখেন, ওকে, এটা করে দেখাবো সর্বোচ্চ যদি সময় লাগে 30 সেকেন্ড। 30 সেকেন্ড, এটাকে পেস্ট করে দেখাবো আজকে, আচ্ছা। সর্বোচ্চ সময় লাগবে 30 সেকেন্ড। ওকে। ভাই এই মরিচ, আপনি এই মরিচ যদি আপনি বাড়ায় বাঁচতে চান, হ্যাঁ। ঘন্টা করতে পারবেন না ভাই, একদম এটা 30 সেকেন্ডে করে দেখাচ্ছি, ঠিক ভাই, আছে? পাড়ায় যদি বাড়তে যায় অনেক সমস্যা হয়, কোমরে ব্যথা, হাত জ্বালা পোড়া, বিভিন্ন ধরনের সমস্যা থাকে ভাই। তা তো অবশ্যই ভাই। এই দেখেন একদম বডি সহ দিয়ে দিচ্ছি ভাই, আনা বডি সহ দিয়ে দিচ্ছি। ওকে বাতি দিয়ে দেখেন, ভাই, ভাত তো হয়ে গেছে, ভাত দেখছেন, ভাত হয়ে গেছে অলরেডি, এই দেখেন ঠিক আছে। ভাত কিন্তু খাওয়ার হয়ে গেছে, উপযোগী already। খাওয়ার উপযোগী অলরেডি হয়ে গেছে। 6 মিনিট, ওকে, ভাত 5 কিন্তু মিনিট 10 মিনিট হয় নাই, 7-8 মিনিট হয়েছে। 7 মিনিট হয়েছে, হ্যাঁ। আচ্ছা, 7-8 মিনিটে ভাত দেখেন মোটামুটি হয়ে গেছে, একদম ঠিক আছে। ওকে। কমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে, 5200 5400 5200 যারাই কমেন্ট করতে করছেন না থাকেন, কেন, করতে থাকেন। 5400 যারাই কমেন্ট করছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, একটার অধিকও কমেন্ট করতে পারেন। লাইভটা শেয়ার করলেও কিন্তু গিফট আচ্ছা, আমরা মরিচটা বলছি 30 সেকেন্ডে পেস্ট করব। হ্যাঁ, হ্যাঁ। 30 সেকেন্ড হতে কিনা আমি যাই না, তারপরে ধরে নিলাম 30 সেকেন্ড। আচ্ছা দেখেন ভাই 30 সেকেন্ডে এই যে মরিচটা পেস্ট করলাম, আচ্ছা, আদা বডু সহ কিন্তু দিয়ে দিছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দেখেন আমি এখন একটু ঢেলে দেখাচ্ছি আপনাকে, দেখেন ভাই মরিচের কি অবস্থা দেখা যাক। দেখছেন ভাই বডু বড়টা আছে, সহ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই যে বডুটা সহ দিলাম, কোন বডু আছে এখানে? ওরে দেখেন, এই দেখেন ভাই আছে, বাপ রে দেখেন, একটু ভিতরে একদম দেখেন ভাই রে ভাই, কিচ্ছু নাই, কিছু আছে ভাই, কিচ্ছু একবারে নাই, ফিনিশ, একদম ফিনিশ। ফিনিশ ভাই।
পুরাই ফিনিশ, পুরাই ফিনিশ। এই মরিচ বাটা দিয়ে এখন আপনি চাইলে ভাতও খাইতে পারবেন। তা তো অবশ্যই ভাই, কি বলেন না এটা তো ভাই, আমরা বাজার থেকে অন্য সময় মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কিনে খাই, আসলে জিনিসটা কতটা পিওর আপনাদের নামে যায় না। সেটাই, আনা মরিচ হলুদ কিনে আনে ব্লেন্ডার করবেন, পিওর জিনিসটা আপনি খাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসলে এটা এমন একটা ব্লেন্ডার এবং এমন এক রোবট মাল্টি কুকার নিয়ে আসছি, এগুলো যদি আপনার বাসায় থাকে আপনার টাইম সেভ এবং মানি সেভ দুইটাই কিন্তু সেভ হবে। ওকে, সাধারণ ব্লেন্ডার যদি আমরা ইট দিতাম ভাই মোটর পর্যন্ত বাস্ট হয়ে যেত একদম। এটা হলো রোবট পাগলা ব্লেন্ডার। হ্যাঁ, এই ব্লেন্ডার দেওয়ার সাথে সাথে ফিনিশ, দেওয়ার সাথে সাথে ফিনিশ। যেটা আমরা বলছি যেটা সেটা কিন্তু লাইভে করে দেখাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখো, তো আমাদের রাইসটা কিন্তু কমপ্লিট, আমাদের রাইস কিন্তু হয়ে গেছে, রাইস হয়ে গেছে অলরেডি। এবং এই দেখেন বাটটা আমি একটু দেখাই, হয়তো আর 1 মিনিট লাগতে পারে। আচ্ছা, এই দেখেন আরেকটা জিনিস দেখাই, নিচের দিকে একটু ক্যামেরাটা নেন, অনেক কথা বলতে পারে পোড়া লাগবে কিনা, পোড়া লাগবে কিনা। এই দেখেন কোনো পোড়া লাগছে ভাই? এটা এমন জিনিস যে পোড়াও লাগবে না, পোড়াও লাগবে না ভাই, এটা তো ননস্টিক ভাই। এই দেখেন বাটটা কিন্তু অলরেডি ঝরঝর হয়ে গেছে। আচ্ছা, কয় মিনিট? আমরা কিন্তু লাইভে 8 মিনিট হবে, 8 মিনিটই হইছে, 8 মিনিট। আমরা কিন্তু 10 মিনিটের কথা বলছি, ফাইনটা শুকাতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। আচ্ছা, ঠিক আছে, ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা এখন আপনি মারগালে রান্না কমবে, কিন্তু এটা তো সুবিধা লেগে মারগালা লাগবে না একদম। এটা রাইসটা থাকবে ঝরঝর, একদম ঝরঝর থাকবে একদম। তো এখানে আমি রাইস 1.5 কেজি বসাই দিছি অলরেডি, তারপরে কিন্তু গ্যাপ আছে। আপনার 1.5 কেজি করেন, এর বেশি করার দরকার নাই ভাই। একজন কমেন্ট করছে যে সরিষা ব্লেন্ড হবে, ভাই এটা তো হবে না এমন কিছু না, এটা তো সবই হবে ভাই। ভাই ইট পর্যন্ত ব্লেন্ড করে দেখাই দিছি, সরিষা তো কিছুই না। সরিষা কি? সরিষা তো কিছুই না ভাই। ঠিক আছে, তো আমাদের রান্না কিন্তু অলরেডি ভাত হয়ে গেছে। আমরা মাংসটা একটু এখন দেখাই দেই। আমাদের কিন্তু মাংস কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তো আমি কিন্তু মাংস একটু দেখাই দিচ্ছি ভাই। মাংস তো একদম হয়ে গেছে ভাই। মাংস তো অবশ্যই, এটা এমন একটা জিনিস ভাই, এখানে আপনি মনে করেন যে রান্না করবেন, জি এই দেখেন রান্না করার সময় আপনি একটা আলু উড়ে দেখাই দাস। ওকে, কি রকম হইছে আপনি তাহলে বুঝতে পারবেন। এই প্লেটে দেন ভাই, এই যে একটা আলু দিলাম। হ্যাঁ, আলু দিলাম, এই দিলাম, দাস একটু হালকা চাপ দিয়ে দেখেন, দেখছেন হালকা চাপ দিলাম ভাই, শেষ আছে ভাই। আলু একদম গলে গেছে। এই যে 1 পিস মাংস দে। হ্যাঁ, একদম বুঝার জন্য দাস 1 পিস মাংস দিতে, 1 পিস মাংস 100 মাংস দিতেছে। হ্যাঁ, ওকে, মাংসটা দিব, দেখবো মাংসটা হয়। দেখেন মাংসটা উড়েতে যায় আলাদা হয়ে যায়। দেখেন ভাই, দেখছেন ভাই, গিয়েই একদম টুকরা হয়ে গেছে, একদম টুকরা। দেখছেন আছে ভাই কিছু না, একদম একদম কম, কালবাগলা সব আলাদা আলাদা খুলে গেছে একদম। তো আসলে ভাই এটা এমন একটা মাল্টি কুকার, এটা তো হবে না এমন কিছু নাই। আমাদের এই মাল্টি কুকার অনেক লাইভ আছে। আচ্ছা, আজকে লাইভটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আমরা আজকে দিব ডিসকাউন্ট প্রাইসে। ডিসকাউন্ট প্রাইসে আজকে লাইভটা থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট 3 দিনের জন্য। 3 দিনের জন্য আজকের লাইভটা যে সর্বোচ্চ শেয়ারকারী হবে তাকে তো আমরা বলছি দুজনকে দুটো চার্জার ফ্যান দেব। গিফটগুলো একটু হাতে নেন তো আবার ভাই, গিফটগুলো আবারো দেখাই দিচ্ছি। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকবে এই মিনি চার্জার ফ্যান, এবং যারা কিনে নেবেন তাদের জন্য প্রাইস থাকবে 2500 টাকা। এটা কালার হবে দুইটা। ওকে, একটা যে সবুজ কালার, একটা থাকবে আপনার হলো আকাশী কালার। কালার যেটা নেন अवेलेबल আছে, দেওয়া যাবে। ওকে ওকে, এই চার্জার ফ্যান দুইজন পাবেন, দুইটা গিফট, লাইভ শেয়ারকারী দুইজন, এবং যাদের দামের সাথে মিলে যাবে তারা পাবে একটা করে মাল্টি ফ্ল্যাগ। 10 জনকে দিব এই মাল্টি কুকার। আর এই ব্লেন্ডারের দাম যারা বলতে পারবে তাদের 10 জন পাবেন পুরস্কার। আমাদের বাজে তো হয়ে গেছে, আমরা লাইনটা অফ করে দেই। দেখেন আমাদের বাজ কিন্তু হয়ে গেছে, একবার কমপ্লিট। অফ করে এই দেখেন ঝরঝরা ভাত, একবার ঝরঝরা ভাই, ভাত কিন্তু কমপ্লিট। আমরা এটা অফ করে দিলাম, ভাত আপনি রান্না করতে পারবেন না। হ্যাঁ, এই দেখেন আমাদের কিন্তু রান্না কমপ্লিট, আমরা অফ করে দিছি এখন। আমাদের আর এটা দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু 10 মিনিট বলছি, 10 মিনিট মনে হয় না, এখনো 9 মিনিট হইছে মনে হয়। আমাদের কিন্তু রান্না কমপ্লিট, আমাদের তো মুরগির রান্না হয়ে গেছে, আমরা এটা অফ করে দেই। ওকে, আমাদের কিন্তু মাংস রান্না হয়ে গেছে, মাংস হয়ে গেছে এবং রাইস হয়ে গেছে, দুইটাই কিন্তু কমপ্লিট, দুইটাই কমপ্লিট। আমরা 10 মিনিট বলছি, 10 মিনিটে কমপ্লিট। এখন আমরা যে পাগলা ব্লেন্ডার সেটা কাজও দেখাই দিছি। এখানে যে পাশাপাশি রাখছি আমরা 100 বছরের গ্যারান্টি সহ। আচ্ছা, এই যে প্রেসার কুকার, এটাতে আপনি কিভাবে কাজ করবেন। আগে তো আমরা সাধারণত প্রেসার কুকারে দেখছি যেটা আপনার থাকে হলো ভিতরে ঢুকে লাগানো লাগতো। আচ্ছা, এই দেখেন আমি একটা জিনিস দেখাই, এই যে আপনার প্রেসার কুকার, আমরা দেখতাম রাবার থাকতো চিকন, ভিতরে ঢুকে তারপরে ঘুরে লাগানো লাগতো। লাগাতে গেলে দেখা যায় আপনাদের ক্যাপাসিটি থেকে 3.5 লিটার আপনি কাজ করতে পারতেন 3 লিটারে, কারণ হাফ লিটার জায়গা ঢুকেতে দেওয়ার সময় ইউজ হয়ে যায়, কারণ গ্যাপটা পূরণ হয়ে যায়। ঠিক আছে, হাফ লিটার জায়গা অলরেডি সেখানে কমে যায়। আপনি এটা যখন রান্না করবেন আপনি জিনিসটা ফুল ভরে রান্না করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এটা সিস্টেমটা একেবারে সহজ। এটা লকটা আমি আপনাকে যদি দেখাই, 1 2 3 4 5 6 লক। এটা 6টা লক আছে। এটা রাবারটা দেখেন না ভাই কতটা মোটা, কতটা ভাই দেখি ধরেন টানেন না আপনি, দেন টানলে ছিড়বে নাকি, ছিড়তে পারেন? ওরে বাপ রে, আমার লয়ে দিতে পারবেন, রাবার তো না ভাই, কঠিন শক্ত আর কঠিন মোটা। এটা সেই একটা প্রোডাক্ট ভাই। তো এটা এমন একটা প্রোডাক্ট, এটা গ্যারান্টি থাকবে 100 বছর। এই প্রেসার কুকারে 100 বছর, 100 বছর লিখিত গ্যারান্টি। জিনিসটা কি? এটা হলো 100% স্টিল ভাই, এটা জং মরিচা ধরবে না ভাই। 100 বছর গ্যারান্টি কেন দিছি? আচ্ছা, নষ্ট হলে চেঞ্জ। 304 গ্রেডের স্টিল লেখা আছে, দেখেন 304 গ্রেডের স্টিল একদম, দেখেন ঠিক আছে। বাংলাদেশে একটা সুনামধন্য ব্র্যান্ড। তো এটা সাইজ হবে আমাদের কাছে 4টা। আচ্ছা আচ্ছা, একটা হলো 3.5 লিটার, 3.5 লিটার। আমি আগে এটা লাগাই আপনাকে দেখেন, বসাইছি না, এখানে একটা টিক চিহ্ন আছে দেখছেন। আচ্ছা, এই যে লাগাইছি, আপনি ওয়ান টাচ প্রেসার করে এটাকে আমরা বলি, আপনি এক হাতে লাগাই দেখেন লাগিয়ে গেছে। ও
ওরে বাপ রে, মানে দুই হাতে ছোঁয়া দিতে হবে না, দুই হাতে দরকার নাই, আপনি এক হাতে লাগাইতে পারেন। আচ্ছা, এবং পৃথিবীতে যত চুলা আছে, ইলেকট্রিক চুলা, লার্কের চুলা, গ্যাসের চুলা, ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা, আচ্ছা আচ্ছা, এভরিথিং, সব ধরনের চুলা পেটে ইউজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে সাইজ হলো 4টা, আমি সাইজগুলো আপনাকে দেখাচ্ছি। এটা হলো 3.5, আচ্ছা, এটা হলো 4.5, আচ্ছা, তারপরে এটা হলো 5.5, আচ্ছা, একদম বড় যেটা 5.5, 5.5, জি। তার সবচেয়ে বিগ সাইজ যেটা সেটা হলো 6.5, 6.5। তো এগুলো থাকবে আজকে ধামাকা প্রাইসে, ধামাকা একটা প্রাইসে। অনেকে বাসায় ইলেকট্রিক চুলা বা আমার একটা ভালো প্রেসার কুকার দরকার, তারা এটা নিতে পারেন, 100 বছরের গ্যারান্টি পাবেন। তো আমরা দামগুলো একটু বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আর কি সময় দেবো 1 মিনিট? ভাই আর 1 মিনিট সময় দেই। যারা দেখছেন লাইভটা, 1 মিনিট সময় রয়েছে। দুইটার প্রাইস যদি বলতে পারেন, জি, ব্লেন্ডার অথবা মাল্টিকারি, যেটা হোক, যেটার প্রাইস বলতে পারেন, তাদের জন্য অবশ্যই কিন্তু গিফট রয়েছে। জি, মাল্টিপ্লাগ 10 জনের জন্য 10টা। অনেকেই কমেন্ট করেছেন শেয়ারকারী হবে তার জন্য চার্জ যাবে না, আবারো দেখাই দিচ্ছি। একদম সর্বোচ্চ শেয়ারকারীর জন্য 2টা, তাও আবার একটা, তাও দুইজনকে 2টা দেওয়া হবে। হ্যাঁ, ওকে ভাই, রান্না বান্না কেমন? ভাই আমাদের ভাত তো আমরা দেখাই দিছি কমপ্লিট, মুরগিটাও দেখা দিছে কমপ্লিট, ঠিক আছে? শেষ ভাই, একবার কমপ্লিট। আমরা কিন্তু অফ করে রাখছি ভাই। অনেক সময় বাসা বাড়িতে মেহমান চলে আসে হুট করে না বলে, তখন কিন্তু লাঞ্চের টাইম হলে অথবা ডিনারের টাইম হলে ঝটপট কিন্তু রান্না এগুলাতে শেষ। একটা সুবিধা, যারা ব্যাচেলর ভাই আছে, অনেকে ব্যাচেলর থাকে, হোস্টেলে থাকে, আমি মনে করি তাদের জন্য এটা খুবই বেস্ট। কারণ আপনি এরকম একটা প্রোডাক্ট যদি আপনার বাসায় থাকে, আপনি এটা অল্প সময়ের ভিতরে রান্না করতে পারবেন, সব ধরনের ভাজা পোড়া আপনি করতে পারবেন। এটাতে মাছ ভাজি করেন, ডিম পোস্ট করেন, সবজি ফ্রাই করেন, চিকেন ফ্রাই করেন, আপনি করতে পারবেন, সব ধরনের প্রোডাক্ট করা যাবে, একটা সুবিধা আছে। তো এটা আমি একটু উঠাই দেখাই আপনাকে। এবং ব্যাচেলরদের জন্য আরো সুবিধা যে এটার মধ্যে 2টা হাঁড়ি দেয়া আছে। জি, 2টা হাঁড়ি, আমরা তো দেখাই দিই তরকারি। জি, যেমন এটা হলো 3.5 লিটার, এটা 5.5 লিটার, একটা রাইস রান্না করছে, আরেকটা এক্সট্রা। এই যে একটা তো মাছ রান্না করছে, আরেকটা এক্সট্রা। এরকম একটা চুলার সাথে 2টা করে আপনি পাতিল পাবেন, এই একটা সুবিধা, ঠিক আছে? তারপরে এটা ছাড়াও আপনার বাসায় যদি সিলভার এবং অ্যালুমিনিয়ামের পাতিল থাকে, যদি সেটা তলার সমান, আপনার সেটা তো বসে রান্না করতে পারবেন। কেন, আমি একটু একটা জিনিস দেখাই দিই আপনাকে। আমি এটা উঠেছি না, তলাটা দেখেন একবার সমান। আচ্ছা, ওই দেখেন, আপনি এখন যদি আপনি একটা সিলভারের পাতিল বসান, একদম মানে অ্যালুমিনিয়ামের পাতিল বসান, আপনি এটাতে বসে রান্না করতে পারবেন। এই হাড়ি ছাড়া অন্য হাড়ি ব্যবহার করা যাবে। হ্যাঁ, ওরে দেখেন, একটা সুবিধা আছে, কত অসাধারণ সুযোগ। জি, মানে ঠিক আছে, একটা এটাকে আপনি জাস্ট চুলা হিসেবেও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, অসাধারণ। এটা তো 2টা পাতিল দেওয়া আছে, অন্য পাতিল আপনি বসে রান্না করতে পারবেন, একটা সুবিধা আছে। অসাধারণ। তো আসলে এটার সাথে আমরা ইউজ করার জন্য যেহেতু এটা পাতিলটা নন স্টিকের, এটাতে আপনি চাইলে স্টিল ইউজ করতে পারবেন। সেটার জন্য আমরা দেব 2টা কাঠের চামচ, আচ্ছা, আর 4টা সোবা, সম্পূর্ণ ফ্রি দেব, কিন্তু সম্পূর্ণ ফ্রি দেব। হ্যাঁ, এটা ইউজ করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখন আমরা দামটা বলে দেই, আমরা দামটা বলে দেব, কমেন্ট নিব না, এখন দামটা বলে দিই। একটু অফ করে দেই তাহলে। হ্যাঁ, অফ লিখে দিলাম। এখন কমেন্ট করলে আর কাজ হবে না। তো আমরা প্রাইসটা বলে দেই। আমাদের যেটা আমরা মাংস রান্না করছি, ক্যাপাসিটি 3.5 লিটার, এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার হলো 6500 টাকা। আচ্ছা, আজকে আমরা এমন একটা প্রাইসে দিব যেন যার কেনার ইচ্ছা নাই সেও যেন নিতে পারে। আচ্ছা, এটা আমাদের প্রাইস থাকে মাত্র ডিসকাউন্ট প্রাইস 3800 টাকা, মাত্র 3800 টাকা, তাও আবার ডাবল হাড়ি। ওরে বাপ রে বাপ, এত সুন্দর, এত চমৎকার একটা জিনিস, ডাবল হাড়ির মাল্টিকারি কুকার, যেটা সব রান্না করা যায়, সব ধরনের রান্না আপনি করতে পারবেন। 3800, তাও ডেলিভারি ফ্রি। ভাই ডেলিভারি ফ্রি দিবেন, আগে বলবেন না? 3 দিনের জন্য যারা নেবেন, শুধু তাদের জন্য এটা। আচ্ছা, আপনি একটা নেন অথবা 2টা নেন, ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে। ওকে, একটা নেন অথবা 2টা নেন, ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে, ঠিক আছে? 1 পিস নিলেও ডেলিভারি ফ্রি, 2 পিস নিলেও ডেলিভারি ফ্রি। এখন অনেকে বলতে পারে ভাই আমি একটা ব্লেন্ডার নেব, একটা মাল্টি কুকার নেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্লেন্ডার প্রাইস 6300 টাকা, এটা আমাদের অফার প্রাইস, রেগুলার প্রাইস ছিল 7800। এটা আমরা আজকে অফারে দিব, আচ্ছা, একদম ডিসকাউন্ট প্রাইস, মাত্র 6300 টাকা, মাত্র 6300 টাকা। আর 6300 টাকা কিন্তু 3 দিনের জন্য। 3 দিন পরে যদি আপনি এটা বলেন যে ভাই আমি আপনাদের লাইভটা দেখছি 3 দিন আগে, 6300 টাকা আমার কিন্তু এখন এই দামে দিতে হবে, তখন কিন্তু দিতে পারবেন, তখন আপনাকে 7800 টাকা দিয়ে নিতে হবে। কাইন্ডা কাটটা মরে গেলেও লাভ নাই, দেওয়া হবে না। এটা শুধু অফার প্রাইস 3 দিনের জন্য 6300